আজকের রেসিপি হাঁসের ডিমের ঝোল। এর জন্য লাগবে ডিম, যেগুলো সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, আলু যেটা শুধু সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। এখানে নিয়েছি আদা রসুন বাটা, কাশ্মীরি লঙ্কা, জিরে ধনের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। আর আমি এখানে কিছু দেব না। গ্যাসটা অন করে তেলটা আমি গরম করে নিয়েছি, নিয়ে এতে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আলুগুলোকে একটু ভেজে নেব। এখানে আমি খুব সাধারণভাবেই ঝোলটা করব, যে খুব একটা মশলাপাতি দেব না, এখানে অল্পর মধ্যে দিয়ে সাধারণভাবে ঝোলটা করব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তাই তুলে নিলাম। এবার অল্প তেল দিয়ে ডিমগুলোকে হালকা ভেজে নেবো। আমাদের বাড়িতে খুব একটা ভাজা পছন্দ করে না, আর আমি তো ভাজা খাই না, তাই দুটো ডিমকে ভাজছি আর দুটো আমি এমনিই রেখে দিয়েছি, ঝোলে দিয়ে দেবো। এবার আমি তেল গরম করে গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কার কুচি আর অল্প কিছু ধনেপাতা সবটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু নুন দিয়ে ভালোভাবে এই সবজিগুলোকে ভেজে নেবো, যাতে ভালো করে পেস্ট হয়ে যায়। এর জন্য একটু চাপা দিয়ে সেদ্ধও করে নিয়েছি। এবার দেখুন অনেকটা ঘাঁটা ঘাঁটা হয়ে গেছে, আর একটু ভালো করে এটাকে এই ভাজাটা কিন্তু অবশ্যই মিডিয়াম থেকে স্লো আঁচে করতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। দেখুন অল্প অল্প তেল কিন্তু ছেড়েই এসছে, পুরো তেল ছাড়লে তারপরেই এটা কিন্তু ভাজা হবে এবং মাখা মাখা হয়ে যাবে। এর মধ্যে আমি এবার অল্প একটু আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো যেটা বাকি ছিল পুরো মশলাটা দিয়ে দিয়েছি, আর অল্প একটু জল দিয়ে দিয়েছি যাতে পুড়ে না যায়। এবার আমি এটাকে ঢাকা দিয়ে একটু রেখে দিয়েছিলাম, দিয়ে এবার এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। তেল ছাড়া পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি ভাজবো। এখানে আমি হাঁসের ডিম নিয়েছি, কিন্তু এটা পোলট্রির ডিম বা যে কোনো ডিমেই করা যেতে পারে। দেখুন আমাদের মশলাটা কিন্তু প্রায় ভাজা হয়েই এসছে, তেল ছেড়ে দিয়েছে, তাই আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে মশলা এবং আলু দুটোকে একটু ভালো করে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। আলুটা যেহেতু সেদ্ধ করা আছে, তাই আলুটা খুব একটা সেদ্ধ হতে সময় নেবে না, তাই আমি সব একসাথেই দিয়ে দেবো। এখানে কিন্তু আমি গরম জল ব্যবহার করেছি, ঝোলের অনুপাত অনুযায়ী আমি গরম জলটা দিয়ে দিয়েছি এবং ডিমগুলোও দিয়ে দিয়েছি। দুটো ডিম ভেজেছিলাম আর দুটো ডিম কিন্তু ভাজিনি, আমাদের খেতে ভালো লাগে না তাই। দিয়ে এবার এটাকে আমি চাপা দিয়ে সেদ্ধর জন্য রেখে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে কারণ সবই সেদ্ধ আছে। তাহলে রেডি হয়ে গেছে আমাদের ডিমের ঝোল। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।